সো অ্যাকচুয়ালি আই নিড অ্যাডভাইস যে আমি না যেসব কোম্পানিতে কাজ করছি আমি না সবসময় একটা জিনিসের প্রতি আমি একটা অ্যাট্রাকটিভ ছিলাম আর কি। সবসময় একটা জিনিস আমাকে টানতো, সেটা হলো গিয়া আই লাভ গ্রোথ। ঠিক আছে, আই লাভ গ্রোথ অ্যান্ড সবসময় চাইতাম কেমনে পুষ্টিকর ফল বেশি খাওয়া যায়। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি একটা কাজ শিখতাম, আমি একটা কাজ শিখে দেন পরে আমার মনে হতো আমি কাজ রিপিট করতে আমার ভালো লাগতো না। ঠিক আছে, যেমন ব্যাঙ্কিং কাজগুলো, অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো গার্ড ফাইলে ঢুকান, গার্ড ফাইলগুলো ঠিকঠাক মতো সারিবদ্ধভাবে রেখে দেওয়া। ঠিক আছে, জনগণ অ্যাকাউন্ট ক্লোজ করবে ফাইলগুলো নিয়ে আসা। ঠিক আছে, দেন এগুলো অফিসারকে দেওয়া। ঠিক আছে, যারা বড় বড় অফিসার আছে ওগুলো দেওয়া, ওরা জাস্ট ক্লোজ লিখে দিবে ওটার উপর। এই কাজটাই আমার রিপিটিভ করতে হয় আর কি, বারবার করতে হয়। সো আমি কখনো এই কাজগুলো করতে চাই না। ঠিক আছে, আমি কাজ শিখতে চাইছি যে হ্যাঁ ঠিক আছে, আই ওয়ান্ট লার্ন নিউ থিংস। ঠিক আছে, বাট রিপিটিভ না। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন হয়তো। আমি বাইক চালানো শিখতে চাইছিলাম কেমন বাইক চালায়। ঠিক আছে, আর আমি প্রতিদিন বাইক চালাতে চাই না, কারণ একটা বোরিংনেস চলে আসে আর কি। প্রতিদিন বাইক চালানো বোরিং লাগে। এটাই। আরেকটা আহ, এটাই, আর কিছু না। মানে সবসময় পুষ্টিকর ফল খাইতে চাইছিলাম, মানে আমি কাজ কম করব বাট আমি যা করবো তা পুষ্টিকর হবে, কাইন্ড অফ। মানে আমি খাবো কম, যা খাবো পুষ্টিকর। ঠিক আছে, যেন আমার শরীরে এটা ভালো ইফেক্ট করে, ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দেয় বা শক্তি যোগায় আর কি, কাইন্ড অফ। আমি ভাবতেছি আমি আমার কারেন্ট জব যেটা আছে ওটা থেকে লিভ নিব এটার জন্য না, কারণ যে আমি ওরা আমাকে ভালো স্যালারি দেয় না, বোনাস দেয় না, এই সেই। আমি ভালো স্যালারি পাই, আমি আমার সমবয়সীদের থেকে অনেক ভালো স্যালারি পাই, ওই ক্লাসমেট যারা আছে ওদের থেকে। ওরকম পড়াশোনা করতেছে, আমি জব করতেছি, পড়াশোনার পাশাপাশি আর কি। বাট একটা জিনিস না, আমি না গ্রোথ পাচ্ছি না। আমি আমি আমার মনে হয় যখন যখন ব্যাংকে নতুন নতুন ঢুকছি, প্রথম 5-6 মাস আমার প্রচণ্ড গ্রোথ হয়েছে, আমি কোনো কিছু জানতাম না, শিখছি অনেক কিছু। বাট নাও আই ওয়ান্ট লিভ। ঠিক আছে, বাট আবার অনেকে আমার অনেক সিনিয়র বলতেছে একটা কোম্পানিতে অন্তত 2 বছর থাকা উচিত। ঠিক আছে, ইফ দে ওয়ান্ট গ্রোথ আর কি। বাট আমি না, মানে চাচ্ছি না, আমি আমি আমার স্যালারি চাচ্ছি না। আমি 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 ভুল করতেছি, আমি জানি। আই ওয়ান্ট লিভ, আই ওয়ান্ট কুইট, বাট আমার না আরো গ্রোথ দরকার। ঠিক আছে, আমি আমি আরো উপরে উঠতে চাই, আমি জানি না কত উপরে উঠা দরকার আমার। ঠিক আছে, বাংলাদেশ ছেড়ে আমি অ্যাব্রোড যাইতে চাই। ঠিক আছে, আমি আমি আমার 2টা পাসপোর্ট থাকা দরকার আমার মনে হয় আর কি। মানে একটা বাংলাদেশে থাকবে, একটা ইউরোপিয়ান বা একটা অস্ট্রেলিয়ান থাকবে, মানে একটা যে কোনো দেশে একটা নাগরিকত্ব আর কি। ফর এক্সাম্পল সিঙ্গাপুর, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, এগুলা। ঠিক আছে, যে কোনো একটা দেশের জাস্ট পাসপোর্ট। এটা 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 করতেছি কারণ ফিউচার আমি যখন কোনো ইনভেস্টমেন্ট বা ফিউচার, আপনারা তো জানেন বাংলাদেশের পাসপোর্টের মান খুব নিচে, মানে কেমন বলে যায়, বাংলাদেশের পাসপোর্ট ওনার মতো সে তেমন গ্রহণযোগ্য না। ঠিক আছে, একটু চোর বাটপাড়ের গিয়া হিসেবে দেখে আমাদের। ঠিক আছে, তো আমি চাচ্ছিলাম আর কি যে অন্য একটা দেশে আমার নাগরিকত্ব থাকলে আমার প্রসেসটা, আমার লাইফটা অনেক ইজিয়ার হয়ে যায়। ঠিক আছে, অনেক সিনিয়ররা বলছে, এটা সাজেস্ট করছে আর কি আমাকে। তো ওইটাই, ওই জন্য আমি জাস্ট আরেকটা পাসপোর্ট নেওয়ার চিন্তা ভাবনা আছে আমার। আর 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 আছে হইলো অনেক রিচ হওয়া লাইফে। অনেক রিচ হওয়া বলতে এটা না যে রিচ হবো, বাট আমি দান করে যাবো মরার আগে, মানে যা সম্পদ আছে ফ্যামিলিকে যা দেবার দেবো, দেওয়ার আগে জাস্ট দান করে যাবো, ফিলান্থ্রফি কাইন্ড অফ। এটাই, আর কি করবো। আর পড়াশোনা শেষ করার ইচ্ছা আছে, মাস্টার্স পিএইচডি করার ইচ্ছা আছে, দেন কিছু রিসার্চ পেপার পাবলিশ করার ইচ্ছা আছে আমি যে সাবজেক্টে মাস্টার্স করবো বা পিএইচডি করবো। দেন দেন ফ্যামিলি ওয়াইজ বিয়ে না করার ইচ্ছা। আই ডোন্ট নো এটা 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 আমি মানতে পারবো কিনা, বাট আমি কেরিয়ারে ভালো মতো সেটেল না হয়ে আমি বিয়ে করবো না। আর আর কি, তো মনে হয় না। 3টে ছোটো বোন আছে, ওগুলো আব্বু দেখে নিবে, আব্বু এনাফ টাকা আছে। আর তেমন কোনো মনে পড়তেছে না। আর হ্যাঁ, নতুন নতুন ভাষা শিখতে চাই আরও,
নতুন 3-4টা যায় স্প্যানিশ, ম্যান্ডারিন, চাইনিজ এই ভাষাগুলো শিখে রাখতে চাই। আর ওয়ার্ল্ড ট্রাভেল, হ্যাঁ এটা না আমাকে রাতে ঘুমাতে দেয় না কাইন্ড অফ, ঠিক আছে? আমি না পুরোটা দুনিয়া ঘুরতে চাই, আই ডোন্ট নো হাউ, বাট অ্যাটলিস্ট আমি চায়নাতে যাবো, 1 সপ্তাহ থাকবো, ঠিক আছে? ওর রিটার্ন টিকিট নিয়ে চলে যাবো চায়না থেকে দুবাই, দুবাই থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে ইউকে, ইউকে থেকে ইউএস, ইউরোপিয়ান কান্ট্রিগুলো ঘুরবো অ্যাটলিস্ট 1 সপ্তাহ করে যেন থাকি। মানে এটা প্রচণ্ড এক্সপ্লোর করতে চাই। আমি জানি না আমি কেন করতেছি, এটা ব্যাড, ইটস ব্যাড, এটাতে কোনো স্টেবিলিটি নাই আর কি। মানে আফটার 10 ইয়ার্স আমি 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 স্টেবল থাকবো না, বাট আমার তো অনেক জিনিস থাকবে, অনেক জিনিস এক্সপিরিয়েন্স করা থাকবে, যে আমি অনেক কিছু জানি না। সো আমি এইটা থাকতে চাই। আমি কখনো এটা থাকতে চাই না যে আমি 10 বছর ব্যাংকে থাকবো, আমি ব্যাংকে অফিসার হবো, আমি ব্যাংকিং লাইনে কেরিয়ার করবো। হ্যাঁ, ইটস গুড, বাট আমার না খাঁচার বিড়াল ভালো লাগে না, বুঝছেন? মানে কেমনে বুঝাই ব্যাপারটা? আমার একটা জায়গায় মানে বেশি দিন আমি টিকতে পারি না এমন না যে আমি আমি পারফরমেন্স ব্যাড বা এরকম কিছু। পারফরমেন্স ভালো, আমি 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 চাচ্ছি আরও গ্রোথ। মানুষ হয়তো 1x গ্রোথ চাইলে আমি চাচ্ছি আমি 10x গ্রোথ করবো, ঠিক আছে? আমি লাইফে অনেক উপর উঠবো, ঠিক আছে? ইটস নট অ্যাবাউট মানি, ইটস অলসো অ্যাবাউট এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আর হ্যাঁ, আমার বিজনেস করার ইচ্ছা, আবার সবচেয়ে বড় ইচ্ছা এক্সপ্লোর করা, এটাই। টাকা পয়সা আসলে আসবে, না আসলে নাই, ঠিক আছে? বাট ওই যে জব করতেছি, জব 5-6 বছর করে ফেলছি, এখন জব করার আর ইচ্ছা না, এখন বিজনেস করার ইচ্ছা বা কোনো স্টার্ট আপে কাজ করার ইচ্ছা, ঠিক আছে? টাকা পয়সার দরকার না, টাকা পয়সা অনেক কামাইছি। আর ব্যবসা করলে দেন 2-1 বছর ব্যবসা করবো, দেখবো এক্সপিরিয়েন্স কীরকম, বা স্টার্ট আপে কাজ করবো বা নিজে স্টার্ট আপ দিব, এটাই আর কি। আর পড়াশোনা আই এম নট গুড অ্যাট অ্যাকাডেমিক্স, ঠিক আছে? বাট আমি না কেমনে জানি পাস হয়ে যায়, ভালো রেজাল্ট করে ফেলে, ঠিক আছে? আমি জানি পরীক্ষার আগে পরীক্ষা ফেল করবো, বাট পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট আসে দেখি পাস করে যায় উইথ গুড মার্কস, ঠিক আছে? ইটস ট্রুথ, হ্যাঁ, ঠিক আছে? সো ছোটোকাল থেকে এভাবে ছিলাম, ভালো ছিলাম, বাট আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে কেমন জানি, ব্যাক বেঞ্চারটা। বাট একটা জিনিস না আমার মধ্যে থেকে যায় নাই, আমি মনে করি এটা ইটস গুড ফর মি। এটা হইলো যে আমি না নতুন নতুন জিনিস শিখতে থাকি, ঠিক আছে? হ্যাঁ, এটা ব্যাড যে আমি একটা জিনিসের ফর এক্সাম্পল গণিত বা ম্যাথমেটিক্স আর কি, আমি যদি গণিতের উপর এক্সপার্ট হতে চাই, আমার 30 দিন গণিতের উপর, বা একটা কথা আছে, একটা জিনিসের উপর এক্সপার্ট হতে গেলে 10,000 আওয়ার্স আমরা দিতে হয়, ঠিক আছে? বাট আমি না মানে অনেকটা এরকম যে 1 ঘন্টা কমেডি দেখলাম, ঠিক আছে? হাউ টু কমেডি, হাউ টু ডু স্ট্যান্ড আপ কমেডি, ঠিক আছে? টিউটোরিয়াল দেখলাম। আরেক ঘন্টা দেখলাম হাউ টু ডু প্রোগ্রামিং। আবার আরেক ঘন্টা দেখলাম হাউ টু গুড এট কুকিং, ঠিক আছে? বা কুকিং বেসিক্স বা কুকিং টিপস, ঠিক আছে? আমার না এত ওটা আর কি ডাইভার্সিফাই। আমি মনে করি আমি একজন ডাইভার্সিফাই পার্সন, ঠিক আছে? আমার স্ট্রেংথ এটা, আর আমার উইকনেস তো অনেক আছে, বাট তার মধ্যে হ্যাঁ একটা উইকনেস আছে, ওটা বলা যাবে না, ওটা বললে মানুষ আমার খারাপ ভাববে। ইভেন তো অত খারাপ কিছু না, নেশা পানি কিছু না, ইটস নর্মাল, এভরি বয়েস ডাজ দিস, ওটাই। হ্যাঁ এটাই, আর কিছু বলার আছে মনে হয় না আমার। আর আর কি, আর হ্যাঁ, ভিডিওটা করতেছি কারণ আমার ক্যামেরা সাইন্স খুব কম, আমি জাস্ট চাচ্ছি এটা দূর করার। হ্যাঁ, পডকাস্ট করার অনেক ইচ্ছা, দেশে বিদেশে। আমার ইন্টারন্যাশনাল যেসব আইডল আছে, লাইক আমার কিছু আইডল আছে, যেমন আইডল না, আমি যাদেরকে ফলো করি, যাদের অ্যাডভাইস প্রচুর মানি, যেমন সাম আল্টম্যান, চ্যাটজিপিটি সিইও, আর নাবিদ মাহবুব, সরি নট নাবিদ মাহবুব, ওইটা হইলো একটা মানি রিলেটেড বই আছে, ফরগট ইট মেবি, নামটা কি রিসেন্টলি কি সাইকোলজি অফ মানি, না এটা না, এটার নাম মর্গান লিখছে, আলমানাক রাবিকাল, ঠিক আছে? এটা ওনার মানে যে বইটা লিখছে ওই বইটার রাইটার আর কি, নামাল রাবিকাল, ঠিক আছে? আমার ওনার ইন্টারভিউ নিয়ে ইচ্ছা আছে, বা ওনাদের সাথে কাজ করার ইচ্ছা আছে, ঠিক আছে? আমার যারা ওয়ার্ল্ডে যারা বেস্ট পিপল, ঠিক আছে, আমার মতো আর কি, যেমন টিম ফেরিস, জেমস ক্লিয়ার, অ্যালেক্স ফ্রাইডম্যান, বা জো রোগান, এরকম টাইপ যারা বেস্ট পিপল আমার মতে, আমার ভালো লাগে, আমার ওদের সাথে কাজ করার ইচ্ছা প্রচুর। একটা কথা আছে না যে আপনি যাদের সাথে বেশিক্ষণ থাকবেন
আপনি ওদের মতো হয়ে যাবেন। লাইক ৫ জন গাঞ্জাখোরের মতো থাকলে মানে একটা কথা প্রচলিত আছে আরকি যে ১ সপ্তাহ পর বা ১ মাস পর ধীরে, ধীরে আপনি ওদের মধ্যে একজন হয়ে উঠবেন আরকি। নেশা পানি করবেন। এটা আমি গুড ওয়েতে বলতে চাচ্ছি আরকি যে আমি বেস্ট পিপলদের সাথে থাকবো। তাদের আইডিয়া আমি এইজন্য না আমি 10 এ চাকরি করতে চাইছিলাম। আমি 10 এ ঢুকতে চাইছিলাম। আমি ওটা একটা অ্যাসিস্ট্যান্ট জবের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম বাট ওরা কোনো আর রেসপন্স করে নাই। আমারও কিছু ভুল ছিল। আমারও হাল না ছেড়ে লেগে থাকা উচিত ছিল। বাট ওখানে থাকলে না আমি বেস্ট মানে ধরেন ডাবের প্রোডাক্ট ভালো ডাবি, আইপিএল, পোলাপাইন বা বুয়েটের পোলাপাইনদের সাথে কাজ করতে পারতাম। ঠিক আছে। আমার একাডেমিক্সে কাজ করার ইচ্ছা না বাট সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এগুলো শিখতে পারতাম অন্তত। আই মিসড বাট সময় অনেক আছে। এখন কিছু হয় নাই। এখন জাস্ট এটাই নেক্সট প্ল্যান হইলো জবটা ছেড়ে দেওয়া আর ছেড়ে ঢাকায় যাওয়া, ডিগ্রিটা কমপ্লিট করা, অন্তত পাস হওয়া। ঠিক আছে, সিজিপিএ ভালো রাখতে পারি কিনা জানি না, তবে অন্তত পাস হওয়া এটাই। আর এটাই, আর কিছু না, আর কিছু না, আর কিছু করার ইচ্ছা নাই আমার। তো একটা জিনিস বুঝে গেছি যে এতদিনে যে ধরেন আমি আগে ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না, ঠিক আছে, বা আগে আমি বাইক চালাতে পারতাম না বা কার চালাতে পারতাম না। আমরা যদি না প্যাশন থাকে বা আমার যদি ইচ্ছা হয় যে আমার ইচ্ছা হচ্ছে যে আমি বাইক শিখবো, ঠিক আছে, শিখে ফেলছি, এখন একটা কনফিডেন্স চলে আসে যে একটা নতুন জিনিস ইজিলি শেখা যাবে। ঠিক আছে, আমি জাস্ট সময় দিলে আর কিচ্ছু না। আই ডোন্ট হ্যাভ টু গিভ এনাফ টাইম, যে আমার বেসিক লেভেলটা মোটামুটি আয়ত্ত আসলে হয়েছে। আরেকটা জিনিস, একটা আমরা হ্যাঁ পার্টনার, ঠিক আছে, আমি ফেস করতে যাচ্ছি রিসেন্টলি। সো আমি গানটা শিখতে চাই, ঠিক আছে। অ্যান্ড আমি আরেকটা জিনিস জিনিসে গুড হতে চাই, ওটা হইলে গিয়ে হাউ টু বি আ গুড পার্টনার অর গুড পিএফ অর বয়ফ্রেন্ড আর কি। আমি এটাতে এটা বা হাউ টু ক্রিয়েট আ মিনিংফুল রিলেশনশিপ, যে রিলেশনশিপ আছে ওটাতে আর একটু মিনিংফুল করা বা একটু লং টার্মের দিক দিকে ফোকাস রাখা, ঠিক আছে, ওটাই। তো এটাই আমার ভিডিও করা, এটাই আমার, আর কিছু বলার নেই। থ্যাংকস ফর ওয়াচিং, ঠিক আছে। নেক্সট কোন ভিডিও বানাবো জানা নেই, বাট হোপ উইশ মি বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, দোয়া করবেন আমার জন্য।